তোমার নামে শুরু আল্লাহ। কয় বছরের রিলেশনের জন্য তুমি 18 বছরের সম্পর্ক গর্ভধারিণী মা এমনকি আব্বা কলিজা কত ভালোবাসি, কত আশা রাখি, সব কিছু ছেড়ে গভীর রাত্রে কিংবা দিনের বেলা পানি কোন শহরে চলে গেলে ভাবলে না তাদের কলিজাটা কতটা ঘা ক্ষত হয়ে যাইতেছে। কথা বলে কুতুবগঞ্জের বোনেরা, এই দুনিয়াটা চলতেছে মায়ার দুনিয়া। তাই বলে এটা না তোমার মা বাবা তোমার ভালো চায় না, সব চাই মাগো বাবারা গভীর মনোযোগ খেয়াল করে শোনো। এই দুনিয়ায় একদিন ছিলাম না, একদিন থাকবো না, মধ্যখানে এইটুকু সময় গুরুজনের কলিজা আঘাত করো না, গুলি চলে না, আল্লাহ সইবে না, কিন্তু নবী গুরুজনের কলিজা আঘাত করলে আল্লাহ সইবে না। বিশ্ব নবী বলেছেন বালামি বাউরা অনেকে কয় হুজুর ঘরের কারণে মা বাবা বিবি আবার সইতে পারে না, কথা কয় না। বালামি বাউরা বিবি সবার ঘরে আসে, গভীর মনোযোগ এই জায়গার হাত দিয়ে আমার বালামি বাউরা ফিরে এসেছে, পুরো হোম মিনিস্টার কাছে গেছে, তিনি বলেছেন বাবা হোম মিনিস্টারকে যে কইছে হোম মিনিস্টার আপা আমরা এসেছিলাম না দিদি, হ্যাঁ আপনারা তো তাই করেন ভাই দিদি একটু এসেছিলাম আপনার কাছে, কয় কি সমস্যা, কমে হামালা লোকেরা আমার কাছে কয় একটু দোয়া নিতে এসেছি, কয় ওটা তো করে আমার স্বামী, আমি তো দোয়া করি না, কয় আমরা জানি তবু আপনার কাছে এসেছি, আপনার আমার কাছে আসার দরকার কি, আমার স্বামী যখন বাড়ি আসবে পতি যখন আসবে পতির কাছে দোয়া নেবেন, আল্লাহ কবুল করবে, আমার দোয়া আল্লাহ শোনে না, আমার পতি হলো মুস্তাজিবুদ দাওয়া। হ্যাঁ হইছে ঠিক আছে সেটা তো নিব, উনি এখন বাসায় যখন নাই আপনার সাথে একটা কথা কই, কি কথা কয় আপনার স্বামী যদি আমাদের দোয়াটা করে দেয় তাহলে আপনার স্বামীকে 3 বস্তা স্বর্ণ দেয়া হবে। আমার কাছে वाले কি কয় কি রে এত কথা আমাকে শুনাইতেছে, শোনা আমার স্বামীকে বস্তা ভরি করে টাকা দিয়েছে বলে তো মনে হয় শোনা যাবে বস্তা ভরি, এর চেয়ে দোয়া অসুবিধা নাই, তো সমস্যাটা কি, আমার স্বামীকে বলবো সব দোয়া করে দেয়, আমার স্বামী এটা করবে। কইছে না এই দায়িত্বটা আপনাকে নিতে হবে, কারণ ওরা তখন ফিরে এসেছে, বিবি তো আর জানে না, কি কয় আল্লাহু আকবার বলছে অসুবিধা নাই, আমার স্বামী দোয়া করবে, আপনাদের টেনশন করতে হবে না, বসেন আমার স্বামী আসবে। কইছে না দায়িত্বটা যদি আপনি নেন তাহলে আমরা চলে যাব বা খুশি হয়ে যাব, আপনার স্বামী কিন্তু এই দোয়া করবে না। হ্যাঁ আমার স্বামী দোয়া করবে না, বস্তা ভরে স্বর্ণ, তার মানে কি দোয়াটা যদি করি আমার স্বামী জীবনে কোনোদিন আর দোয়া করা লাগবে না, মসজিদে ইমামতি করা লাগবে না, ওয়াজ করে খাওয়া লাগবে না, খাওয়ার জন্য টেনশন নাই, 3 বস্তা স্বর্ণ যতদিন বাঁচবো বসে বসে খাবো। হ্যাঁ ও বন্ধু লোভ লালসা সবারই আছে, আমার দিকে তাকান বন্ধুরা রে, অতি রঞ্জিত কিন্তু ভালো না। আল্লাহু আকবার বালাগাতে বওরা ওনার স্ত্রী ডাক দিয়ে কইতেছে এই দোয়াটা কি বলো, কয় দোয়াটা পড়ো শুনবে, বস্তা ভরে শোনা, শুধু তাই না এখন দিয়ে যাব, এখন এই কয় বস্তা নিয়ে এসেছি, দোয়া করার পরে আরো দিব, এরপরে আপনাদের যখন যা লাগবে আমরা দেব, আপনাদের চাওয়া আমরা পূরণ করব, শুধু দরকার আমার দোয়াটা। কইছে শুনেন ভাইরা, যে দোয়া হয় হোক, দোয়া সব যে কোনো দোয়া, আমার স্বামীকে কিভাবে দোয়া করে নিতে হয় আমি জানি, ওই জামিন থাকলাম আমি, আমার স্বামীকে বাড়ি আসতে দাও, যেভাবে হোক স্বামীকে দোয়া করাবো, এতদিন ওর ঘরে আসি আমি ওকে চিনি। কথা কার বিশ্ব নবীজি বলেছেন যে যত বড় মৌলবি হও না কেন, স্বামী কেমন জিনিস স্ত্রীর থেকে ভালো কেউ চেনে না, আর স্ত্রী কেমন জিনিস স্বামীর মতো ভালো কেউ চিনবে না। কথা বলে বিশ্বনবী বলেছেন সবচেয়ে আপন গভীরতা এটাই খোঁজে। সম্মানিত ভাইরা, মনে করেন একজন কন্যা 100টা পাত্র গেছে, বিয়ে হয় না, মানে মেয়েটা কারণ বলে, আপনাদের এদিকে অত্যন্ত তেজি বা বদমেজাজি এইরকম মেয়েকে কি বলে ভাই? হ্যাঁ আমাদের দিকে বলে কারণ, কারণ মেয়েকে স্বাধীন হতে চায় না, মানুষ পছন্দ করে না, আপনাদের দিকে এরকম কি বলে? তো অত্যন্ত মানে তেজি মেয়ে, তেজি মেয়ের বাপ তেজি, মা তেজি, সব তেজি। হ্যাঁ ভালো বংশটা এটাকে ঘাওড়া বলে। হ্যাঁ ঘাওড়া, মনে করেন ঘাওড়া 100টা ছেলে এসে ফিরে গেছে, বিয়ে হয় না,
তো পরবর্তীতে এরকম ঘাওড়াও একটা বেরিয়ে গেছে কথাটা ভূত সেমন আল্লাহ দেয় না ভূতকে পেতনি মেলে দানবকে দৈত্য হ্যাঁ আর মোমেন কো খোদা মেলে ঠিক আছে এই জন্য হুজুর বিবি আপনাদের ঘরে আছে জানেন না জানি তো আমাদের ঘরে আছে ওই রকম হ্যাঁ আমরা যেমন তেমনই আল্লাহ দেশে আল্লাহ সহায় ও বন্ধু বিশ্ব নবীর জন্য বলেছেন মুমিনা আওরাত যদি কারোর ঘরে হয় বিবি যদি মুমিনা পাওয়া যায় এর সে ভাগ্যের দুনিয়ার কিছু না দুনিয়াটা সুন্দর পরকাল সুন্দর মাগো গভীর মনোযোগ রাগ করো না তোমাদেরকে বললাম এই জন্য রাগ করো না তোমাদের মজার কথাটা আছে সামনে আমার দিকে তাকাও গো মা অধিকাংশ সময় এরকম হয়ে গেছে না বললেই না 100 ছেলে দেখেছে বিয়ে হয় না 100 এর মাথায় একটা বাচ্চা এসেছে আসার পরে যে স্বাভাবিক যখন কন্যা সন্তান দেখার জন্য পাত্রপক্ষে ছেলে পক্ষের বাড়ি থেকে যায় তখন মেয়েটা ঘুমটা দিয়ে থাকে ছেলের পক্ষ থেকে জিজ্ঞাসা করে কথা মা তোমার নাম কি বাবা তোমার নাম কি তখন তোমার নাম কি হ্যাঁ তুমি লেখাপড়া কতদূর জানো তোমার এরকম তো জিজ্ঞাসা করে আমাদের দিকে কথা কইছে কথা এই ছেলে পক্ষেরা গেছে যে বসে ছেলে পক্ষ প্রশ্ন করবে তার আগে মেয়ে কোশ্চেন করছে হ্যাঁ আল্লাহ আকবার মেয়ে কইছে এই ছেলে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় কি এমন যোগ্যতা আছে তোমার যে তুমি আমি কন্যাকে শাদী করতে এসেছো তুমি কি যোগ্যতা আছে এক কথায় তিনটে সওয়াল করিয়ে ফেলেছে আচ্ছা কোশ্চেন যখন ছেলের সামনে এইভাবে করবে সেই মেয়েটার বিয়ে হবে মানে এরকম ধরনের কথা যদি একটু খ্যাটকেটে মানে গুটমুটে ছেলের আগে মেয়ে অগ্র দিকে এখন তো সমান দিকে ওই ছেলে প্রশ্ন করবে তো মেয়ে কেন করবে এই প্রশ্ন তিনটে যখন একসাথে করে দিয়েছে সিরিয়াস চিন্তা করে কোনটা রেখে কোনটা জবাব দেয় তাই একসাথে গুলি চালায় ছেলে জবাব দিচ্ছে এই কন্যা থামো তোমাদের এত মাথা উৎস ঠিক না একসাথে তিনটা প্রশ্ন করলে জবাব দেবো কোনটা তোমার প্রশ্ন জবাব করা হবে আগে আমার কথাটা শোনো তোমাকে দেখে আমার ভালো লেগেছে আল্লাহর এই মায়ার দুনিয়া কথা বল তোমাকে শাদী করতে চাই তুমি রাজি আছো না না ওটা সওয়ালের জবাব আছে মেয়ে মনে মনে চিন্তা করে আল্লাহ মনে হয় ভূতকে পেতনি মিলিয়ে দিয়েছে 100টা ফিরে গেছে এই আগে শাদী করতে চাইলে মানে ঠিক আল্লাহ আমার সমস্যা নেই শাদী যখন প্রস্তুত হয়ে গেছে তখন হোক শাদী করি আমার আপত্তি নেই হ্যাঁ মাথা নিচু করে খুশি এক কথায় শাদী হয়ে গেছে রাজগরি বলে এক কথায় বলে দেয় শাদী হয়ে গেছে নিয়ে যাচ্ছে এখন বিয়ে করে যাওয়ার সময় সুন্দর করে গাড়ি সাজায় সাজায় না যেভাবে আল্লামা হুজুর আসে দিল্লি থেকে বোম্বে থেকে উত্তরবঙ্গ থেকে বা এই মাদ্রাসা আমি দেখছিলাম হ্যাঁ কত সুন্দর করে একই রকম বাচ্চাকে সাজিয়ে নিয়ে যায় তো আপনাদের বোঝানোর জন্য বলছি এখন গাড়ি সাজায় ইতিপূর্বে বয়স্ক যারা আছে তারা পালকিতে করে শাদী করে নিয়ে হ্যাঁ তার একটু আগে ছিল পালকি যখন ছিল না বল গাড়িতে করে নিয়ে যেত রাস্তাঘাটে তো ভালো ছিল না যেমন ওই বলে লাগাই দিয়ে ওই টেনে নিয়ে চলে যাবে এই বলকে টেনে নিয়ে যাবে ইঞ্জিন নাই তবে ইঞ্জিনের মতো কিন্তু পিছনের দুইটা চাকা কি শব্দ হয় যদি বল লাগা থাকে লোক ভাই শাদী করে যাচ্ছে সাধারণ সুন্দর শুভ মুহূর্ত এই বিকট শব্দে ছেলের মাথা ভেঙে গেছে বাড়ি যখন পৌঁছে গেছে লাফ দিয়ে গাড়ি থেকে নেমেছে নামার পরে নতুন বধূকে টান দিয়ে গাড়ি থেকে নামাইছে আর নতুন বধূকে সুন্দর করে নামাতে হয় না নামিয়ে বাড়িতে যেয়ে দেখে বাড়িতে একটা খাসি পালা ছিল খাসি ছাগল বকরি সেই খাসি ছাগল পালা ছিল তো খাসি ছাগল খুব টাকাটাই করছে স্বাধীন দিন তো সবাই ব্যস্ত তো মনে করেন স্বাধীন যদি থাকে যে এই বাড়িতে কারোর কোনো কাম নাই কিন্তু সবাই ছোটাছুটি করে সবাই যাবে ব্যস্ত থাকে মানে আনন্দে খুশি ব্যস্ত থাকে তো খাসিটা ডাকতেছে ছেলে এমন রাগ হয়েছে বউকে গাড়ি থেকে নামিয়ে ওই গাড়িটাকে রাস্তাঘাটটা তখন ভালো না দিছে গাড়ি গর্ত পানি সেই গাড়িতে ওই বল শুদ্ধ নামিয়ে দিছে বউটাকে টেনে লাগাই দিছে বাড়িতে যেয়ে খাসিটাকে চিট করে ফেলে ছোড়াটা বাইর করে আল্লাহ আকবার বলে সবাই করে দিছে মা তো বাবা কি আমার ছেলে একটু তেজি একটু রাগী এত রাগী তো না আজকে কি ঘটনা ঘটেছে যে এমন অবস্থা করে সবাই বাবা আর এই অবস্থা নতুন বধূ হ্যাঁ দুলহানিয়া কি করে তাই না নতুন বধূ যে প্রথমবার জীবনে কোনোদিন ওই বাড়িতে কদম রাখেনি
সে যদি পায়ে রাখে তার অবস্থা কি হবে? যতই তেজি হোক, হ্যাঁ ঠান্ডা যাওয়ার পর ঘন্টায় এরকম, হ্যাঁ কমপক্ষে 2-4 দিন 1 সপ্তাহ মুখ দেখতে পায় না, মানুষকে ঝুঁকি মেরে দিতে হয়। আল্লাহু আকবার, বুঝানোর জন্য বললাম এই ঝুঁকি নিয়ে দেখতে হয় নতুন নতুন ঘন্টা যদি 1 হাত 1 বিঘে, হ্যাঁ এখনকার হুজুর এখন অন্যায় থাকে না তার ঘন্টা থাকে। কিন্তু পূর্বের যুগে ছিল এরকম ঘন্টা, কিছুদিন যাইতে না যাইতে কাছে অন্য নাই ঘন্টা পড়ে গেল, তার মানে বোঝা গেল আপনি আর আমি ড্রাইভার ভালো না। এই গাড়ি নিয়ে সামনে এগিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, গভীর মনোযোগ। তার মানে হলো কিতাবের ভিতরে যাচাই বাছাই করে দেখলাম একদম পর্দা করতে হবে আমার ভাইদেরকে, বাবাদেরকে। এক ভাই কইছে কি করব, দুঃখের কথা আমি দাড়ি রাখি ওর গায়ে জ্বালাবো। কি রাখতেছেন না আপনারা? না, এই জন্য দাড়ি রাখ করতে হবে মাদেরকে, আর পর্দা রাখ করতে হবে আমার ভাইদেরকে। চিন্তা করে দেখলাম আমার ভাইরা যদি বলে আমার বিবিরে তুই যতই কষ্ট হোক বাড়ির বাইরে যাবি না, যাইতে হলেও পর্দা করে যাইতে হবে। নির্দেশ যদি দেয় জীবনে বাইরে আর যাবে। আর মা যদি বলে দেখো যতই কিছু করেছো অনেক কিছু সয়ে গেছি, এখন যদি দাড়ি খানা রাসূলের সুন্নাত না রাখো তাহলে তোমার ঘরে এতদিন তো কিছুই যায়নি, তোমার দাড়ি খানা চাইতেছি। কিন্তু এখনকার মেয়েরা কি পায় জানো, যা কিছু হয় তারপরে আবার ফ্ল্যাশ করে দেয়, একবারে বলে দেয় দেখো যাই হোক ছেলে যদি একটু রং চাপা হয় আপত্তি নাই, কিন্তু মুখে জানো ওই বন্ধন্ত না থাকে। আগে দুঃখ কোথায় রাখবো, তোমার জায়গা কোথায় হবে, কোথায় ছিল আমি জানি না। একজন আলেম ছেলে, একজন দাড়িওয়ালা ছেলে, নামাজি যুবক যদি তোমার পতি হয়ে যায়, তোমাকে আল্লাহর দরবারে শুকরিয়া করা চাই, কারণ সে মদ করার জোয়াকর হবে না। সুবহানাল্লাহ, বহুত কি রাখতেছেন না, মদ করার জোয়াকর হবে না। মদ খোকে মদ আল্লাহ এই মদের বিষয়কে হারাম করেছে, হ্যাঁ আল্লাহু আকবার। কি এই কথা বলে আপনারা রাগ করবেন? রাগ করবেন? আমার ভাইরা বালাম ইবনে বাওরা আমার দিকে তাকান, কিছুক্ষণের মধ্যে বাসায় আসতেছে, বিবি কোনো অসুবিধা নাই, সোনা যদি পাই যে করে হোক আমার পতির কাছে দোয়া করে দেব, তোমরা এসো। আমার স্বামীকে আমি চিনি, কিভাবে দোয়া করতে হয় এটা আমি জানি। হ্যাঁ সুবহানাল্লাহ। অনেক সময় বিবিরা যদি কিছু আদায় করা লাগে স্বামীর কাছে চাইতে হয়, তাহলে খুব সুন্দর প্রথমে ভালোবাসা দিয়ে খুব মায়ের সাথে বলে। এবার স্বামী যদি কিছু দায়িত্ব দেয় সেটা কিন্তু কর্কশই থাকে। মা গো এরকম হইলে কিন্তু কিয়ামতের দিন নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। আমার মা বিশ্ব নবীজি বলেছেন মিশকাত শরীফের হাদিস, তার কি হল মারাতুল আরবাঈন, তিনটা আমলের কথা বলেছিল। আমার দিকে তাকান, একটা প্রথম নাম্বার কিন্তু বলে দিয়েছি, আমি এক্ষুনি আপনাদেরকে কমান করব। আমার ভাইরা ও বন্ধু একান্ত বন্ধুরা, বিশ্ব নবীজি বলেছেন শাদী করতে হবে লক্ষ্য করে। যুবক শাদী করো না যে রাসূলের সুন্নাতটাকে বনজঙ্গল বলে, তুমি আমার এটা বনজঙ্গল সাফ করলে হয় মঙ্গল। দেখার সময় অন্য কিছু দেখো আর না দেখো, হ্যাঁ একটু পরহেজগার আল্লাহ কোরআন তেলাওয়াত জানে কিনা এটা দেখি, বলেন না সুবহানাল্লাহ, তাহলে ঘরে শান্তি হবে। আমার ভাইরা বালাম ইবনে বাওরা জলিল কদর পয়গম্বরের জামানায় যদি বিবির কবরে পড়ে এমন অবস্থা হয়ে যায় যিনি হাত তুললে আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে, আর এখন যদি মৌলবীরা দোয়া করে আল্লাহ করুণা বাড়িয়ে দেয়। ঠিক কি রাখতেছেন না, আমরা দোয়া করলে আল্লাহ করুণা বাড়িয়ে দিচ্ছে না, কি আমরা তো কম দোয়া করলাম, করুণা গেছে বৈজ্ঞানিকরা আর কইছে এটা জাতি আসেনি, এটা থাকতে এসেছে, মানুষকে সিগন্যাল দিচ্ছে, এটা আল্লাহর গজব, বেধর্মীরা প্রমাণ করে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার দিকে তাকান, চাওয়ার মতো যদি চাওয়া হয় আল্লাহ করুণা কেন, এর থেকে বড় মহামারী, এর থেকে বড় মহামারী আসতেছে আমাদের আমলের কারণে, তার কিছু না। আল্লাহ পাক কিন্তু এটা থেকে মুমিনদেরকে হেফাজত করবে, কোনো সন্দেহ থাকবে না। সম্মানিত ভাইরা, বালা নবী বাবার স্ত্রী বললেন অসুবিধা নেই, আমার স্বামীকে যে করে হোক যে দোয়া করে নিবি, তোমাদের এখন বলতে হবে তুমি যাও,
কিছুক্ষণের মধ্যে বাল্যবিবাহ বাবা বাসায় এসেছেন। আসার পরে স্ত্রী ডাক দিয়ে বলেছে খুব মিষ্টি সুরে, স্বামী গো কোথা থেকে আসেন, মনে হয় খুব কষ্ট হয়েছে, পানি নেবেন, আপনি বসেন, বসার জায়গা করে দিয়েছি, একটু হাওয়া দেয়, গা ঢুকে গেছেন। ভালো বিক্রি বাবা চিন্তা করে জীবনে প্রতিদিন এটা খেদমত করলো না আজকে, কারণ আজকে যে দাবি আদায় করা লাগবে, কি লাগবে? দাবি আদায় করা লাগবে। বালা বিক্রি বাবুরা ডাক দিয়ে কয় বিক্রি কি হয়েছে, এমন করছো কেন? যেদিন এমন করো সেদিন তুমি কিছু চাও আমার কাছে, বলো আজকে কি চাইবে? তবে অনেক দিন ধরে আমার চাকরি বাকরি নাই, দোয়া করে খাই, হ্যাঁ টাকা পয়সা না থাকার কারণে আমি বাজার দিয়ে আসলাম, কিন্তু কিনতে পারলাম না। হ্যাঁ দুনিয়ার বাজারে পয়সা ছাড়া কিছু চলে না, টাকা পয়সা ছিল না, জন্য বেবি কিছু আনতে পারবে না, কি আনতে পারবে জানি না, দিতে পারবো কিনা। পয়সা আমি টাকা পয়সা কিছু চাইবো না, তবে হ্যাঁ আপনি ঠিকই হয়েছেন, একটা জিনিস চাবো জীবনে আপনি দেবেন। কেন দেবো না বেবি, কত জিনিস চাইছো, সব কিছু তো দিছি, হ্যাঁ সব কিছু তো দিছি, যা চাইছো কম বেশি হলেও দিছি, চেষ্টা করেছি, কেন দেবো না বলো, প্রয়োজন হলে আমার জান দিয়ে দিব, তোমাকে এত ভালোবাসি, জোরে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী কইছে দেখো জান চাবো না, টাকা পয়সা কিছু চাবো না, খুব সহজ জিনিস, জিনিসটা কি? কয়েকটি দোয়া চাবো, কি চাবে? আচ্ছা দোয়া চাইলে স্বামী খুশি হবে কি হবে না? মসজিদের ইমাম সাহেবের কাছে যদি বিবি দোয়া চায়, স্বামী গো তো সবাই তোমাকে ইমাম জানে, কিন্তু আমি জানি স্বামী, হ্যাঁ ও প্রাণের স্বামী তোমার কাছে কিছুই চাই না আমি, মসজিদে যে নামাজের পরে যখন দুইখানে হাত তুলবেন, একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছে, বিশ্বনবী বলেছেন, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহদাসাতুন বিদআহ কুল্লু বিদআতুন দালালাহ। আজকে দেখবেন আল্লাহু আকবার, এটা সহিহ হাদিস, কিন্তু অধিকাংশ মানুষ কয় এটা বিদআত, সেটা বিদআত, ওটা বিদআত, এটা করা যাবে না, মিলাদ যাবে না, কথা বলে না। আমার ভাইরা আমার দিকে তাকান, এটা নিরসন হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন 1442 বছর পূর্বে আল্লাহর রাসূল বলেছেন, হাদিস শরীফ যাচাই বাছাই করে দেখলাম বিদআত আছে, হ্যাঁ তবে সেই বিদআত এইটা না। আবার এগুলো বেশি বলে নামাজ যাবে আর হাত ঝাড়া দেয়, গ্রাম বন্ধ হয়ে গেছে, কথা কেন আছেন নাকি আপনাদের ভিতরে? থাকলে অসুবিধা নাই, মাসালা কত সবাই জেনে রাখা দরকার, কথা বলে কোরআন সবার জন্য সমান। বন্ধুরা রে, ও ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার দিকে তাকান, বিদআত যারা বলে তাদেরকে মনে রাখা দরকার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুহদাসাতুন বিদআহ, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা নতুন জিনিস বিদআত। আমার দিকে তাকান, কিন্তু ওই নতুন জিনিসটা বিদআত না যে নতুন জিনিসটার কারণে মানুষ আমল আখলাক সুন্দর করতে পারে, কথা বুঝেন নাই? আমার দিকে তাকান, বোঝানোর জন্য বললাম। এখানে একটা মসজিদ, আমি এই মাদ্রাসার তলাবা, দীর্ঘ 4 বছর ধরে এই মাদ্রাসায় আমি তালিম নিয়েছি, আমার শিক্ষক মহোদয় পাশে বসা। আগে মসজিদটা এমন ছিল না, কথা কান না কেন? 2000 থেকে 4 সাল পর্যন্ত এই মসজিদ থেকে এরকম ছিল। এখন যেমন এই মাদ্রাসার ঘরগুলোতে ছিল, এখানে তো বাথরুম আর টয়লেট ছিল, আমরা যেতাম কি কষ্ট হতো। এখন তো কত সুন্দর করেছে মাদ্রাসা কমিটি। কত কথা বলতে গেলে সময় থাকবে না, পরে একটু সবার জন্য দোয়া করব। সংক্ষেপে এই জন্য বলছি, বেদাত কাকে বলে? কুল্লু মুহদাসাতুন বিদআহ, প্রত্যেকটা নূতনত্ব বিদআত। তো বিদআত কাকে বলে? আজকে এই মাদ্রাসাটা এমন ছিল না, তবে কোরআন তালিম দেওয়ার জন্য, দ্বীনে ইলম শিক্ষা দেওয়ার জন্য, বাচ্চাদেরকে কোরআনের পড়ানোর জন্য, আলেম বানানোর জন্য, ইমাম বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য মাদ্রাসাটা অতি জরুরি, কথা বলেন। তবে এটাও বিদআত, কিন্তু এই বিদআতটা খারাপ না, এটা বিদআতে হাসানা। এটা বুঝো না, আগে এইভাবে ছিল না। বিশ্ব নবী তালিম দিয়েছে, দারুল আরকাম, যেটা খেজুর গাছের তলায় পড়ে, কথা কেন না? এই মসজিদে নামাজ পড়ে বিশ্ব নবী নামাজ পড়েছেন খেজুর পাতার ঘর, আর খেজুর পাতা নিচে। আমরা কি খেজুর পাতা নিচে? কথা কেন না? কেন? প্রত্যেকটা নতুনত্ব বিদআত, কিন্তু যেই বিদআতটা আমলের জন্য ভালো, হ্যাঁ আমলের জন্য অত্যন্ত প্রয়োজন। মসজিদে মানুষ নামাজ পড়ে, বাড়িতে টাইলস লাগিয়েছে, আল্লাহর ঘর, বিশ্ব নবী সাক্ষী দিয়ে আল্লাহর ঘর, আর ওইটা আমার। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আর এই ঘরটা যদি টাইলস না থাকে, আমার বাড়িতে টাইলস থাকি, টাইলস নকশা করা, নকশা করা, কথা কেন? ভিতরে ঢুকলে চেহারা দেখা যায়, তাসবিহ ফুটে ওঠে, পিকচার দেখা যায়, নিজের ছবি। আল্লাহর ঘর এমন থাকবে কেন?
বেদাত যদি হয় এটাও বেদাত, বেদাত হাসানা এটা করা লাগবে। এই বেদাতটা ভালো। ও বন্ধু, এই বেদাত করার কারণে আল্লাহ খুশি হয়, নবীজির শাফাত পাওয়া যায়। আরে যেটা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা তো বললাম বুঝানোর জন্য। মিলাদ, দুরূদ শরীফ রাসূলের জামানায় ছিল, সাহাবীরা করেছে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যারা এগুলো করে তাদের জন্য কোরআনে পাক আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে সূরা কালাম। প্রথম থেকে সূরা কালামের প্রথম থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত তাদের সব ঘোষণা দেয়া হয়েছে। রাসূলের সামনে যারা গোস্তাকি করে, রাসূলের সামনে যারা তাওহীন করে, এই সমস্ত শয়তানগুলো আসলে মুনাফিক, এরা মুসলমান না। উতুল্লিম বাদা যালিকা যানিম। আল্লাহু আকবার। এরকম কার কথা? তো হুজুরদের উপরে রাগ করে লাভ, রাগ করে কোনো লাভ নাই। সেদিকে মসজিদে ঢুকলাম, এক জায়গায় ঢুকে দেখি এখন পোশাকও কি বানাইছে রে ভাই। আল্লাহ হাদিসরা কয় আমরা হাদিসে কোরআন মেনে চলি, আর কিছু নাই। কথা কোন না কেন? আবার প্রশ্ন হতে পারে যে হুজুর বিশ্ব নবীজি খেজুর গাছে দিয়েছে, নামাজ পড়তে আমরা করব, কি দরকার ছিল? আমাদেরকে দেখান, এখন অত্যাধুনিক যুগ, আমরা পোশাক পরব। কথা কোন ঠিক না? আল্লাহ পাকের ফরজ হলো পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত। হ্যাঁ, তো এবার একটা মানুষ যদি এখানে নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা 3/4 প্যান্ট পরে, তাহলে তার ফরজটা ঢাকা হয়ে গেল। আর গুলো ফরজ না, এগুলো ঢাকা সুন্নাত। এই লিবাসটা পরা সুন্নাত, এটা কি জোরে বলেন? যদি তারা এটা না করতে সমস্যা নেই, আমরা লামা যাবে, আমরা হাত ধরা দিই, আমরা 3/4 করব। আচ্ছা বলেন তো দেখি, এইখানে কোন বক্তা যদি 3/4 একটা প্যান্ট পরে এসে বসে ওয়াজ করে, শুনবে না আপনারা? মসজিদে যদি ইমামতি করে, নামাজ পড়বে মুসল্লিরা? সেদিন কি গেলাম, এখনকার ডিজাইন কি 3/4 প্যান্ট না, প্যান্ট আছে ঠিক, কিন্তু সে প্যান্টে বসা যায় না, দাঁড়িয়ে পেশাব করা লাগে। কি রাগ করেছেন আপনারা? এক মসজিদে ঢুকলাম, কারণ বসতে গেলে পিছন দিক থেকে প্যান্ট খুলে যায়, তো টাইট। এক মসজিদে গেলাম, দেখি এক যুবক বেরিয়ে যাচ্ছে, আমি কি ভাই জামা চলতেছে, এক এক হয়ে গেছে। আমি কি করব? যে রুকুতে যাবে সবগুলো সব প্যান্ট পিছন দিক থেকে খুলে যাবে, পিছন দেখতে যাব? কথা কয় না। বলার উদ্দেশ্য হলো রাসূলের সুন্নাত যদি পিছনে না থাকে, শরীরে না থাকে, তাহলে হয়ে যাবে ওই রকম পিছন খোলা। আল্লাহু আকবার। এজন্য যেমন আল্লাহর ফরজ দরকার রয়েছে, সুন্নাত দরকার রয়েছে, অতি জরুরি। আল্লাহ এই বোকামি যারা করে, তারা অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে, অনেক আমল করে, মনে করে যাইবো আল্লাহ রাসূলের কাছে, সেদিন শাফাত তারা পাইবে না। সুবহানাল্লাহ। আপনারাই ধন্য, আপনারাই পূর্ব। বিশ্ব নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে মুসিবত কঠিন দিনে আপনাকে আমাকে যাচাই করে, বাছাই করে, ডেকে ডেকে আল্লাহ শাফাত দান করে জান্নাতে নিয়ে চলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বালা বাড়িতে গেছে, বিবি কয় আমার জন্য একটু দোয়া করতে হবে। খুশি হয়ে কয়, আরে আমি তো ওয়াজ করেই বেড়াই, তোমার ওয়াজ শোনাবো, কোনো সমস্যা নেই। স্ত্রী ওয়াজ করবো না? অনেক বক্তারা কিন্তু আছে, মৌলবী যারা, তারাই জানে স্ত্রী তারা মুফতি সাহেব হুজুরের মতো অত শিক্ষিত না। কথা কয়, মাদ্রাসার প্রধান শিক্ষক, খালি কেমন তিনি? আচ্ছা বিবি কি এরকম? আমার স্ত্রীও হাফেজা, কোরআন শরীফ মুখস্থ, কিন্তু অর্থ তো আর জানে না। কথা কয় না। মাদ্রাসা চালায়, হেফজ পড়ায় মেয়েদেরকে, গল্প করতেছিলাম। তো আসলে ওর অর্থ পুরোটা আমি যেমন তাফসিরে এখানে বসে সব বলে দিতে পারবো, রাত চলে যাবে, দিন চলে যাবে, কিন্তু আল্লাহ যদি সহায় হয়, সুস্থ রাখে, কোনো সমস্যাই হবে না। কথা বলে, কারণ হুজুর আমাদের শিক্ষা দিয়েছে, তালিম দিয়েছে, শিখিয়েছে। তো স্ত্রী তো অতটা শিক্ষিত না, জানে না। এই জন্য অনেক সময় স্ত্রী আবার স্বামীর কাছে শুনে যে আমার সাথে একটু ওয়াজ করবো না, এই জন্য আমাদের ওয়াজ করা লাগে। বাড়িতে ফিরি সেই ওয়াজটাকে আলাদা, হয়তো রাত্রে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করে, কয় তাই তো তুমি তোমার পূর্ব জীবনের বাল্য স্মৃতি, সেই মাদ্রাসায় গেলেন, সেই শিক্ষকরা ছিল। আমি বলবো হ্যাঁ। তো ভাই তারা দেখে তো খুশি হয়েছে, হ্যাঁ এরকম ওয়াজ করা লাগে কি লাগে না? কইবো হ্যাঁ, ওই সমস্ত শিক্ষকরা আমাকে দেখে এত খুশি হয়েছে যে এই সময় আসার মতো না, এত মুশকিল, এই মুশকিলকে পরোয়া করে এসেছে। ওই শিক্ষকরা আমার হাত তুলে আমার সাথে দোয়া করে কইছে, আফসারউদ্দিন রেজা, যেখানে যাবি ঠোকর খাবি না, আল্লাহ সহায়, আল্লাহ তোর আসমানের মতো বুলন্দ করে দিবে। কি চাইছি মনে? আরে পয়সা করে তো কত না,
অন্তত বিশেষ করে এই আশেপাশে এই গ্রামগুলো বীরগা, কুতুবগঞ্জ, সুলতানগঞ্জ, এই কেউ বলতে পারবে না যে দাওয়াত নিয়ে টাকা চেয়েছে। হ্যাঁ, তবে দুঃখ হয়, কষ্ট লাগে। অনেক মানুষ যখন আমার সাথে নেটওয়ার্ক কানেকশন করে না, কথা বলে না, না বলে যদি বলে যে হুজুরের দাওয়াত দিয়েছিলাম, দাওয়াত নিয়ে হুজুর আসেনি, তবে এসে কষ্ট আর মনের ভিতরে রাখার জায়গা থাকে না। কথা বল ও বন্ধু, সময় এমন হয়ে গেছে অনেক মানুষ কইবে আপনার শিক্ষিত মানুষ, বুদ্ধিমান, ইশারায় যথেষ্ট। আল আকুলু তাকুলু ফিল ইশারা। বন্ধুরা, এজন্য বোঝানোর জন্য বললাম, ধোঁকাবাজ আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার ভিতর দিয়ে আমাদেরকে ঈমান ইজ্জত রাখতে হবে। আল্লাহর কসম করে বলি, যে মালিক আপনার স্বপ্নে আপনাদের সম্মুখে আমাকে নিয়ে এসেছে, ওই মালিকের কাছে ওয়াদা করে বলি, জীবনে কোনোদিন চাইলে চাবো না, অন্তত এই গ্রামগুলোতে আর কেউ যদি আমাকে স্মরণ করে জীবন যাবে। আল্লাহ সহায়, সুস্থ যদি রাখে আসবো না, এটা হতেই পারে না। যেরকম আমার হবে রাখতে ব্যাটারি ডাউন হয়ে গেছে।